নিয়ে আমি এই ভিডিওতে তোমাদের সমস্ত ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব, কারণ তোমরা যারা এই বছর 2024-এ জিএনএম এএনএম এন্ট্রান্স দেবে তাদের মধ্যে অনেকেরই কনফিউশন আছে যে তারা কোনটা করবে, তারা জিএনএম করবে না এএনএম করবে, তাই তো। তাই সেই সমস্ত কনফিউশন দূর করার জন্যই আজকের এই ভিডিওটা। আমি তোমাদের সমস্ত ইনফরমেশন দেব যে কোন কোর্সটা বেটার, কোনটা করলে চাকরির সুযোগটা খুব তাড়াতাড়ি বেশি, কোনটার ক্ষেত্রে কতটা স্যালারি, এবং আমি কী নিয়ে পড়াশোনা করেছি সেই সমস্ত ইনফরমেশনটা তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তবে আমি কী নিয়ে পড়াশোনা করেছি এটা তোমাদেরকে আমি ভিডিওর শেষে বলবো, বাকি ইনফরমেশনটা তোমাদের আমি দিচ্ছি। প্রথমত বলে দিই, জিএনএম হচ্ছে 3 বছরের একটি কোর্স, এবং জিএনএম অবশ্যই একটি ভালো কোর্স, কারণ জিএনএম করলে তুমি ফার্দার তোমার হচ্ছে প্রমোশন অনেকটা বেশি, তুমি বিএসসি করতে পারবে, এমএসসি করতে পারবে, তাই তো। তুমি হচ্ছে একটা কিন্তু নার্সিং স্কুলের তুমি প্রিন্সিপাল পর্যন্ত হতে পারবে, ঠিক আছে। কিন্তু এএনএম করলে কি প্রমোশনটা নেই, প্রমোশন বলতে কি যে তুমি ফার্দার তুমি যদি পড়াশোনা করতে চাও তোমাকে হচ্ছে আবার জিএনএম কোর্সটা কিন্তু করতে হবে, ঠিক আছে। আগে কিন্তু সুপারভাইজার পদে নেওয়া হতো, কিন্তু এখন ওই পদটা এখন আপাতত বন্ধ আছে, আবার জানি না ভবিষ্যতে আবার চালু হবে কি না, কিন্তু এখন আপাতত কিন্তু বন্ধ রয়েছে, ঠিক আছে। কিন্তু হচ্ছে এবার বলে দিই চাকরির সুযোগ কোনটাতে বেশি কোনটাতে কম। জিএনএম করলে হচ্ছে কি তোমাকে চাকরির জন্য কিন্তু 1 বছর থেকে 2 বছর, 2 বছর থেকে 3 বছর, 3 বছর থেকে কিন্তু 4 বছরও কিন্তু বসে থাকতে হতে পারে, কেননা যারা তোমরা এন্ট্রান্স দেবে তোমরা গভর্নমেন্ট ট্রেনিং স্কুলে চান্স পাচ্ছ, সেটা অবশ্যই ভালো, ঠিক আছে। যে তোমরা একটা সরকারি স্কুলে চান্স পেয়েছো, সেক্ষেত্রে তোমাদের খরচটা অনেকটাই কম হবে, সেটা অবশ্যই ভালো। কিন্তু তোমাদেরকে কিন্তু একটা ভালো চাকরি পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু নার্সিংও কিন্তু ভালোভাবে কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে। নার্সিংয়ের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে তোমাদেরকে কিন্তু একটা ভালো নাম্বার পেতে হবে, তার সঙ্গে তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকেও কিন্তু একটা ভালো নাম্বার চাই, তারপরে কিন্তু তুমি একটা চাকরি পাবে। কেননা বলে দিই কেন এই জিনিসটা হয়, যে জিএনএমের ক্ষেত্রে তুমি সরকারিভাবে তুমি ট্রেনিং করার পরও তুমি কেন তোমাকে এতদিন বসে থাকতে হবে, কেননা এখন যারা হচ্ছে তুমি সরকারিভাবে ট্রেনিং করেছো এটা ঠিক আছে, কিন্তু এখন কি হয়েছে, এখন কিন্তু প্রাইভেট অনেক নার্সিং ইনস্টিটিউট কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। সেখানে কিন্তু প্রচুর স্টুডেন্টরা টাকা দিয়ে কিন্তু নার্সিং ট্রেনিংটা কিন্তু তাদের কমপ্লিট করছে। এছাড়াও কি রয়েছে, এছাড়াও কিন্তু বাইরের বোর্ড মানে হচ্ছে কর্ণাটক বোর্ড, এছাড়াও আরও কিন্তু অনেক বোর্ড রয়েছে, সেই বোর্ড থেকে কিন্তু স্টুডেন্টরা হচ্ছে তোমার টাকা দিয়ে হচ্ছে নার্সিং কোর্সটা করে আসছে, ঠিক আছে। তারপর কিন্তু সবাই কিন্তু এই যে গভর্নমেন্টে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে হচ্ছে তোমার যে নার্স রিক্রুটমেন্টটা ছাড়বে, সেখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করবে। মানে বুঝতে পারছো যে কম্পিটিশানটা কতটা বেশি, কতটা ভালো স্কোর করতে হবে তোমাকে একটা চাকরি পাওয়ার জন্য। সেই জন্যই কিন্তু আমি বলছি যে তোমাকে কিন্তু 1 বছর, ঠিক আছে, 2 বছর, ঠিক আছে, সেগুলো কিন্তু বসে থাকতে হতে পারে। এবার বলে দিই এএনএমের ক্ষেত্রে, এএনএমের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিষয় নেই। এএনএমের ক্ষেত্রে তুমি এন্ট্রান্স দিয়ে তুমি হচ্ছে তুমি ট্রেনিংটা করলে, ট্রেনিং করার পর হচ্ছে তোমার 2 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, খুব জোর হলে 6 মাস, 6 মাসের মধ্যে কিন্তু তোমাদের চাকরি একদম নিশ্চিত। সেক্ষেত্রে তোমার কোনো ইন্টারভিউ লাগে না, কিচ্ছু লাগে না। তোমাদের হচ্ছে পোস্টিং মানে জয়েনিং, তোমার জয়েনিং অর্ডার বেরিয়ে যায়, তোমার হচ্ছে তোমার লিস্ট বেরিয়ে, জয়েনিং লিস্ট বেরিয়ে যায় যে তোমার কোথায় পোস্টিং হয়েছে, এগুলো কিন্তু সমস্ত কিছু বেরিয়ে যায় হবে। তাহলে তোমাকে সেখানে গিয়ে হচ্ছে তোমাকে জয়েনিং করতে হবে, তাহলেই কিন্তু তোমার হয়ে গেল। বুঝতে পারলে তাহলে যে জিএনএমের ক্ষেত্রে কম্পিটিশানটা কতটা বেশি, যে যে তুমি একটা এন্ট্রান্স দিচ্ছ, এন্ট্রান্স দিয়ে তুমি একটা সরকারি কলেজ পেয়েছো মানেই তুমি যে একদম চাকরি পেয়ে গেছো তা কিন্তু না। তোমাদেরকে এটা কিন্তু অনেকেই জানে না, ভাবে কি যে আমি তো এন্ট্রান্স দিয়ে একটা গভর্নমেন্ট স্কুল পেয়েছি তার মানে আমার চাকরি হয়তো নিশ্চিত, তা কিন্তু একদমই নয়। তোমাকে একটা ভালো চাকরি পাওয়ার জন্য কিন্তু এখন ভালো করে কিন্তু জিএনএমের যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে কিন্তু ভালোভাবে পড়াশোনা করে ভালো একটা স্কোর করতে হবে, তবেই কিন্তু গিয়ে তুমি চাকরিটা কিন্তু পাবে, ঠিক আছে। এবার হচ্ছে স্যালারিটা অনেকেই কিন্তু এখনও জানো না, জিএনএমের কত স্যালারি, এএনএমের কত স্যালারি। তো সেটা নিয়েই বলবো যে হচ্ছে এএনএমদের হচ্ছে স্যালারি হচ্ছে এবার যারা মানে তোমার বলবো যারা জয়েন করেছে তাদের কাছ থেকেই শোনা, তাদের স্টার্টিং স্যালারি হচ্ছে 28,500 মতো স্টার্টিং স্যালারি, ঠিক আছে। এবার স্টার্টিং স্যালারি হচ্ছে 28,500 মতো। আর জিএনএম যারা করছে, জিএনএমদের স্যালারি হচ্ছে তোমার, আমি ঠিক মতো জানি না, কিন্তু ওই 35,000 ধরে রাখো, ঠিক আছে, 35-36 এরকম হচ্ছে জিএনএমদের কিন্তু হচ্ছে স্যালারি, 34-35 এরকম কিন্তু হচ্ছে তোমার জিএনএমদের কিন্তু স্যালারি, বুঝতে পারলে। এবার তোমাদেরকে বলি যে হচ্ছে জিএনএমরা হচ্ছে কোথায় পোস্টিং পায় আর এএনএমরাই বা কোথায় পোস্টিং পায়, ঠিক আছে। জিএনএমরা মানেই হচ্ছে তোমার যারা হচ্ছে হসপিটালে যে স্টাফ নার্স থাকে সেখানে তাদের ডিউটি থাকবে, এবং হচ্ছে এএনএমদের ডিউটিটা থাকবে কোথায়, ফিল্ড লেভেলে, মানে হচ্ছে যে সাব সেন্টারগুলো থাকে সেই সাব সেন্টারে কিন্তু এএনএমরা ডিউটি করবে। তাহলে বুঝতে পারলে যে
যে জিএনএমটা কোথায় পায় আর হচ্ছে এএনএমটাই বা কোথায় হচ্ছে তোমার কাজটা পায়। এবার হচ্ছে তোমাদেরকে তোমরা অনেকেই বলবে, দেখবে তোমাদেরকে বা অনেকেই তোমরা জানো হয়তো এরকম, যে এএনএমদের নাকি কোনো স্যালারি বাড়ে না। এই কথাটা কিন্তু একদমই ভুল। যেমন জিএনএমদের স্যালারি বাড়ে ঠিক তেমনই কিন্তু এএনএমদেরও কিন্তু স্যালারি কিন্তু তোমাদের বাড়ে। বুঝতে পারলে? আমি তোমাদেরকে বলবো যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে আমি বলবো তোমাদেরকে যে আমি কী নিয়ে পড়াশোনা করেছি। তো আমি বলে দিই, আমি 2020 সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই হচ্ছে যে জিএনএমে চান্স পেয়েছি আমি। জঙ্গিপুর নার্সিং ট্রেনিং স্কুল, সেটা একটি গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল, সেখানে আমি চান্স পেয়েছিলাম এবং সেখান থেকে আমি আমার জিএনএম কোর্সটা কমপ্লিট করেছি এই 2023-এ। এই সবেমাত্র আমাদের রেজাল্ট আউট হয়েছে। বুঝতে পারলে তোমরা? তাহলে তোমাদেরকে আমি আমার ভিডিওতে সমস্ত ইনফরমেশনটা দিলাম অ্যাবাউট জিএনএম এবং এএনএম। আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওতে তোমাদের সমস্ত ইনফরমেশনটা দেওয়ার, কারণ তোমাদের অনেকেরই কনফিউশন থাকতে পারে, অনেকেই এই বিষয়গুলোতে জানো না, তার জন্যই আমি এই ভিডিওটা করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটু লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং হচ্ছে আমি চেষ্টা করব যে হচ্ছে আরও অনেক ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার। আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেই সমস্ত কিছুগুলোর উত্তর দেওয়ার।